সেই গ্যালাক্সির কোথাও পৃথিবীর মতন থাকবে না, এটা না হওয়ার কোনো কারণ নেই। এবং সেইখানে আরেক সেট প্রাণী, সেটা মানুষের মতো হতে পারে, অন্যরকম হতে পারে, থাকতে পারে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই 115 কোটি বছর ধরে যদি তাকে পৃথিবীতে আসতে হয়, সে অতদিন বেঁচে থাকবে কিনা। যেমন যেটা, ওই জন্য তোমাদেরকে বললাম যে তোমরা স্টিফেন হকিং এর বইটা পাবো। ব্ল্যাক হোলটা কি? সবকিছু শুষে নেয়, রাইট? ও আলো টালো সব শুষে নিচ্ছে। ধরো পৃথিবী তো বটে, মানে অন্য নক্ষত্রগুলো সব শুষে নেবে। তুমি যদি ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে অন্য দিক থেকে বের হয়ে যেতে পারো, তাহলে তুমি ভবিষ্যতে যেতে পারবা, যেটা টাইম মেশিন হবে আর কি। কিন্তু সেই জায়গাতে গিয়ে তো আর আমার শরীরের অণু পরমাণুগুলোও ভেঙে যাবে, আমি তো থাকবো না আর কি। ফলে জিনিসটা একটা প্রায় অকল্পনীয় ব্যাপার। খুব সহজে লাইট বাল্বটা হচ্ছে এরকম একটা ডিটেক্টর, যেটা এক্স এন্ড ওয়াই, হ্যাঁ এরকম পারপেন্ডিকুলার আর কি, মানে একটার সাথে আরেকটা। আচ্ছা এইভাবে দেখা সমকোণ, এরকম, এই যে হ্যাঁ এরকম আর্থের উপর এরকম বসানো, হ্যাঁ 4 কিলোমিটার এটা, 4 কিলোমিটার এটা। এখন 4 কিলোমিটার কেন? সেটা হচ্ছে যে ইউএস এর, আমেরিকার যে মানে যারা আমাদেরকে ফান্ডিং দেয়, ওরা তো ট্যাক্সের টাকায় চলে, যারা কর পরিশোধ করে পাবলিকরা, ওই করের উপর ভিত্তি করে তো সব কিছু বাজেট হয়। তো আমরা বলি জোকস করে যে ওইটা হচ্ছে পাবলিক ওই পর্যন্ত আমাদেরকে কর দিতে পারছে, সেজন্য 4 কিলোমিটার পরে গেলে আরো খরচ বাড়বে, সেজন্য 4 কিলোমিটার। সেজন্য 4 কিলোমিটার, তো এটাও 4 কিলোমিটার, এটাও 4 কিলোমিটার। এবং এইগুলো এই দুটো আর্মের ভিতরে লেজার লাইট তোমার ট্রাভেল করছে। এবং ব্যাপারটা অনেক কমপ্লিকেটেড, আমি সহজ করে বলছি। আলটিমেটলি যেটা হচ্ছে দুটো 4 কিলোমিটার, এক্স্যাক্টলি 4 কিলোমিটার, একটু কম না, কোনোভাবেই কম না, একটা 0.001 কম না, এক্স্যাক্টলি না। এখন যদি মহাকর্ষীয় তরঙ্গটা এইখানে যায়, ধরো এই বাহুতে যখন ও যাবে, তরঙ্গটা তো এরকম, প্রথম তরঙ্গটা, অর্ধেক তরঙ্গটা যখন যাবে, এই বাহুটা একটুখানি ছোট হয়ে যাবে, কম্প্রেস করে দিবে, কারণ এই দুইটা যে স্পেস, এর মাঝখানে জায়গাটা ছোট হয়ে যাবে একটুখানি। কিন্তু এই বাহুটাতে কিছুই হবে না। আবার যখন পরের ফেজটা যাবে, তখন এইটা এদিকে বলবে, এটা হবে না। তাহলে মানে কি, তুমি যখন কোনো তরঙ্গ যাচ্ছে না, তখন যদি তুমি এইটা দূরত্ব মাপো আর এইটার দূরত্ব মাপো, এইটা থেকে এটাকে বাদ দাও, তাহলে তুমি কি পাবে? জিরো, কিছুই তুমি দেখতে পাবে না, কোনো লাইট তুমি দেখতে পাবে না। এখান থেকে একটা লাইট এখানে গিয়ে রিফ্লেক্ট করে আসছে, এখান থেকে এটা আসছে, যদি সমান দূরত্ব থাকে, দুইটা লাইট যখন এখানে মিলবে, তুমি ফটো ডিটেক্টরে কিছুই দেখতে পাবে না, ডার্ক দেখতে পাবে। কিন্তু যখন ওই তরঙ্গটা যাবে, তখন একটা ছোট হবে, একটা বড় হবে, তখন তুমি এইটা থেকে ছোট, বড়টা থেকে ছোটটা বাদ দিলে কি দেখতে পাবে? নন জিরো, রাইট? তখন ওই মানে হচ্ছে ওইটা আলোটা পুরোপুরি ক্যান্সেল হয়ে যায়নি, তখন তুমি ওই ফটো ডিটেক্টর ওইটা দেখতে পাবে। আর আমরা ঠিক ওইটাই কাউন্ট করি যে কতটা ফোটন আমাদের ওখানে এসে পড়বে।